রমজানের আগমনী বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে চারপাশ। ইফতার সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। খেজুর, ছোলা, ডাল, তেলসহ নিত্যপণ্যের বিক্রি বাড়ছে কয়েক গুণ। ডাল, বেসন থেকে আরম্ভ করে হলুদ মরিচ থেকে আরম্ভ করে সবকিছুই ক্রয় ক্ষমতার মধ্যে আছে। শুধু একমাত্র তেলের দামটা একটু বেশি। সরকারের কাছে অনুরোধ জানাইতেছি যাতে সামনে দাম না বাড়ে, যেভাবে আছে স্বাভাবিক এভাবে যাতে থাকে। আগে চেয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায় নাই, এখন সীমিতের মধ্যে আছে। পরবর্তী যে রমজানের শেষ পর্যন্ত এরকমের থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। তাই ইবাদতের প্রস্তুতির পাশাপাশি অনেকে পরিকল্পনা করছেন জাকাত ও ফিতরা দেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা এই মাসে তাকওয়া অর্জন করতে পারো। এই রমাদানটা হলো তাকওয়া অর্জনের মাস। মানুষ অনেক পাপাচার থেকে মুক্ত হয়, অনেক মানুষ সৎপথে আসে আল্লাহর বিশেষ রহমত থেকে রমজান মাসে। মসজিদে রমজানে উপস্থিতির সংখ্যা বেশি, আর আমরা মসজিদে প্রতি বছরই মোটামুটি ইফতারির ব্যবস্থা করে থাকি। রমজানের শিক্ষা হলো ধৈর্য ও সহমর্মিতা। এই মাসে মানুষ মানুষের পাশে দাঁড়ালেই উদ্দেশ্য সফল হবে, বললেন এই পেশ ইমাম। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে এই কোরআনের ভিতরে মানুষের জন্য হেদায়েতও আছে। বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব, এর মাধ্যমে রমজানের ফাজাইল, রমজানের বারাকা আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ ফাজাইল আর বারাকা হাসিল করার তৌফিক দান করুন। সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে রূপগঞ্জে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। প্রত্যাশা, পবিত্র এই মাসে সমাজে ছড়িয়ে পড়ুক শান্তি ও কল্যাণ। তামান্না সাদিকা, মাই টিভি।